হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বলা যায় একটি সুখবরই আপনাদেরকে দেওয়ার রয়েছে। কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশের সরকারের দায়িত্ব পালন করতেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তার নেতৃত্বে যে সকল উপদেষ্টা রয়েছে তাদের বিভিন্ন জনকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। তো এর মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো তার সাথে গতকালকে হচ্ছে বাংলাদেশি যারা ইতালি ভিসা প্রত্যাশী রয়েছে তাদের সাথে বৈঠক হয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে হচ্ছে তাদের সাথে বৈঠক মিটিং করেছে বা হচ্ছে মিটিং আয়োজন করেছে, এবং সেই সকল মিটিংয়ে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে উপদেষ্টা রয়েছে বর্তমান তাকে জানিয়েছে, এবং তার মাধ্যমে তারা যে বিষয়টি অবগত হয়েছে সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে উপদেষ্টা রয়েছে সে আমাদেরকে জানিয়েছে যে হচ্ছে খুব দ্রুত তারা হচ্ছে এই বিষয়টি নিয়ে কাজ করবে, এবং ইতালির রাষ্ট্রদূত এবং ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করবে যাতে খুব দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে এই ইতালি ভিসা প্রসেসিং গুলো হয়ে থাকে। তো বাংলাদেশে যারা ইতালি ভিসা প্রত্যাশী যারা ভুক্তভোগী রয়েছে তারা যে সকল দাবি পররাষ্ট্র উপদেষ্টার কাছে করেছে সেই সকল দাবিগুলো হচ্ছে তারা প্রথমে একটি বিষয় জানতে চেয়েছে, সেটা হচ্ছে যে একটা ভিসা প্রসেসিং করতে কত সময় লাগতে পারে। তারপর তারা বলেছে যে আমরা হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কর্মরত ছিলাম, তো আমরা সেখান থেকে যখন ইউরোপের আশায় ইতালি ভিসার জন্য আবেদন করি, সেখানে আমাদের নলস্তা বা হচ্ছে ওয়ার্ক পারমিট আসার পরে আমরা ভিসার জন্য যখন আবেদন করি একটা ভিসা হওয়ার জন্য তারা বলেছে 21 থেকে এক মাস বা সর্বোচ্চ 3 মাস সময় লাগতে পারে। তো সেই প্রেক্ষিতে আমরা পাসপোর্ট জমা করি, যদি ভিসা হয় সেক্ষেত্রে আমরা ইতালি যেতে পারবো, না হলে আমরা আবার আমাদের কর্মস্থলে ফেরত চলে যেতে পারবো, যেহেতু একটা ভিসার মেয়াদ 1 বছর বা 6 মাস হয়ে থাকে। তো সেই প্রেক্ষিতে আমরা যখন পাসপোর্ট জমা করি, পাসপোর্ট আমাদের 1 বছরের উপরে হয়েছে বিএফএস গ্লোবালে এখনো পর্যন্ত পাসপোর্ট জমা। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে পাসপোর্ট না থাকার কারণে আমরা আমাদের পূর্ববর্তী কর্মস্থলে ফেরত যেতে পারিনি। এখন আমাদের ভিসা হচ্ছে না, ভিসা গণহারে ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের হচ্ছে পাসপোর্টগুলো এখনো পর্যন্ত আমরা ফেরত পাচ্ছি না। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পাসপোর্টগুলো ফেরত চাই, এবং এই ইতালি ভিসা প্রসেসিং যে প্রক্রিয়াটা সেটা আরো দ্রুত সময়ের মধ্যে আমরা চাইতেছি। তো সেই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা খুব দ্রুত এই বিষয়টি নিয়ে কাজ করবে, এবং তারা হচ্ছে আলোচনা সাপেক্ষে দেখবে কিভাবে কি করা যায়, এবং তারা চেষ্টা করবে খুব দ্রুত পরিমাণে যাতে ভিসা প্রসেসিং গুলো করা যায় সেই বিষয়টা নিয়ে, এবং যাদের পাসপোর্ট গুলো এখনো পর্যন্ত জমা আছে সেই বিষয়টা নিয়েও তারা কাজ করবে। এখন অনেকেই হয়তো বা বলতে পারবেন যে ভাই এই বিষয়টা নিয়ে কবে মিটিং হয়েছে বা কিভাবে মিটিং হয়েছে তার কোনো সত্যতা আছে কিনা। তো সেই জন্য তাদের উদ্দেশ্যে বলি, যারা এই সকল পাকনা কথাবার্তা বলেন তাদের উদ্দেশ্যে বলি, আমার এই ভিডিও চ্যানেলে হচ্ছে শর্টস ভিডিও আকারে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেই ভিডিওতে আপনারা স্পষ্টভাবে লাইভে দেখতে পারবেন যে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার সাথে বাংলাদেশে ইতালি ভিসা প্রত্যাশী যারা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে, এবং তারা যে সকল দাবিগুলো করেছে সেখানেও এই সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আমি চেষ্টা করবো আমার এই ভিডিও শেষ দিকে যে এই দিকে হয়তোবা সেই ভিডিওটা ইনক্লুড করে দেওয়ার জন্য, তাহলে আপনারা হয়তোবা বিষয়টি শর্ট ভিডিও না গিয়ে দেখে আপনারা এখান থেকে বিষয়টি সত্যতা যাচাই করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে থাকি বিভিন্ন জায়গা থেকে। অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক করে দিবেন, এবং ইতালি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।